হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ইংলিশ 50 মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকের আমাদের মক টেস্টে প্রথম প্রশ্ন টেন্সের কনসেপ্ট দিয়ে শুরু হচ্ছে। বলছে বাই দ্য টাইম উই রিচ দ্য স্টেশন, মানে যেই মুহূর্তে বা যেই সময়ে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, দ্য ট্রেন ড্যাশ, বা ট্রেন ছেড়ে চলে গিয়েছিল। তো এইটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটে শুরু হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়ে থাকে না, অতীতে দুটো ঘটনা ঘটেছিল, একটা আগে একটা পরে। তো যেই ঘটনাটা আগে ঘটেছিল সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে হয়, আর যে ঘটনা তারপরে হয়েছিল সেটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে থাকে। ঠিক আছে, এইখানে আমরা স্টেশনে পৌঁছানোর আগে কিন্তু ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল। ঠিক আছে, তাহলে ট্রেনটা আগে ছেড়ে গিয়েছিল, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আর আমরা তারপরে পৌঁছেছিলাম, তাহলে আমরা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। আর পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বসে, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পারফেক্ট ফর্ম, এবং তারপর অবজেক্ট বসে। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট উত্তর হবে, তাই অপশন সি এখানে কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, এ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট টুডে। এ নাম্বার অফ স্টুডেন্টস মানে অনেক সংখ্যক ছেলে মেয়ে, ছেলে মেয়ে বলছে, হ্যাঁ স্টুডেন্টস। তো এখানে যেহেতু অনেক সংখ্যক বোঝাচ্ছে, তাই সিঙ্গুলার নয়, এটা প্লুরাল বোঝায়। আর প্লুরাল সাবজেক্টের সঙ্গে কিন্তু প্লুরাল ভার্বই বসবে। এখানে টুডে বলেছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে হবে, তাই এখানে হবে আর। অপশন কোনটাতে আছে? অপশন বি আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন একটা কন্ডিশনাল দিকে বলেছে। কি বলেছে? ইফ হি হ্যাড স্টাডিড প্রপারলি, মানে সে যদি ভালোভাবে পড়ে থাকতো, হি ড্যাশ দ্য এক্সাম, তাহলে সে এক্সামে পাস করে যেত। তো এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সকে বলা হয় যে হচ্ছে পাস্ট কন্ডিশনাল। এটাকে বলা হয় পাস্ট কন্ডিশনাল। ওকে, পাস্ট কন্ডিশনাল কিরকম? যে দুটো কিন্তু ইমাজিনারি ব্যাপার রয়েছে, কিন্তু কন্ডিশনটা অতীতে হচ্ছে। কিরকম? সে কিন্তু দেখো ভালো করে পড়েনি, তাই এক্সামে পাসও করেনি। কিন্তু আমি বলছি যে সে যদি ভালো করে পড়ে থাকতো, তাহলে সে পরীক্ষায় পাস করে দিত। তাহলে এটা আমি কিন্তু কন্ডিশন ধরছি। মানে কন্ডিশনটা কিরকম ছিল, মানে সে যদি পড়তো তাহলে সে পাস করতো। এখানে দুজনের দুটা কাজের মধ্যে একটা কন্ডিশন রয়েছে, মানে পড়লে পাস করতো, তাহলে পাস করতো পড়লে। কিন্তু দুটো কিন্তু অতীতের ব্যাপার, মানে এখন বর্তমানে দাঁড়িয়ে সে কিন্তু ফেল, কিন্তু আমি অতীতে কন্ডিশনটা মানে অতীতের ব্যাপারটা চলছে। তাহলে যেহেতু যখন কন্ডিশনটা অতীতে হবে, তখন প্রথমে হ্যাড হবে এবং তারপরে এখানে কিন্তু উড হ্যাভ হবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে উড হ্যাভ হবে। তো এখানে অপশন সি হবে সঠিক অ্যান্সার, যে ইফ হি হ্যাড স্টাডিড প্রপারলি হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। ওকে, নেক্সট 4 নম্বর, সি ইজ ড্যাশ অনেস্ট ওমেন। খুব সহজ প্রশ্ন। অনেস্টের উচ্চারণ যেমন আওয়ার বলি, আওয়ার হচ্ছে তোমার আওয়ার উচ্চারণটা আ দিয়ে শুরু হয়, তাই এটা ভাওয়েলের মতো উচ্চারণ, তাই এর আগে কিন্তু আর্টিকেল অ্যান হবে। একইভাবে অনেস্টটাও সেম, তাই এখানে হবে সি ইজ অ্যান অনেস্ট ওমেন। অপশন বি হবে কারেক্ট। নেক্সট মোরাল ভাব থেকে দিয়েছে, ইউ ডাজ রেসপেক্ট ইউর টিচার্স মোরাল ডিউটি, মানে তোমার অবশ্যই তোমার শিক্ষকদেরকে রেসপেক্ট করা উচিত। হুম, তো এখানে মোরাল ডিউটি কোনটাতে বোঝাচ্ছে না, অট টুকে বোঝাচ্ছে। অপশন সি হবে অট টু। অট টু দিয়ে কিন্তু আমরা মোরাল ডিউটিকে বোঝাই। এরপরে যেহেতু আমরা মক টেস্টের মাধ্যমে গ্রামারটাকেও রিভাইজ করছি, তাই আমরা আজকে প্রতিটা অপশনের মানে প্রতিটা মডাল ভাবের যে অপশনগুলো হচ্ছে সেগুলোকে ভালো করে দেখব। প্রথমে ক্যান মডাল ভাব দিয়ে শুরু হয়। ক্যান মানে অর্থ হচ্ছে পারা। এটার অনেকগুলো ব্যবহার রয়েছে। 1 নম্বর, যদি কোনো কিছুর পাওয়ার বা শক্তি বোঝায়, মানে কোনো কাজে তোমার শক্তি লাগবে, যেমন তুমি বক্সটাকে তুলছো, বা তুমি জলের বোতল তুলছো, জল ভরছো, সেক্ষেত্রে। বা তোমার অ্যাবিলিটি বোঝায়, অ্যাবিলিটি মানে তোমার যোগ্যতা বোঝায়। ঠিক আছে, বা তোমার যদি ক্যাপাসিটি বা সামর্থ্যকে বোঝায় কোনো কাজে, হুম, সেই ক্ষেত্রে কিন্তু ক্যান মানে মোডাল ভাবটা বা অক্সিলারি ভাবটা ব্যবহার হয়ে থাকে। আর 2 নম্বর আমরা বলতে পারি যে হচ্ছে পারমিশন নিতে বা পারমিশন দিতে। হুম, অ্যাজ ফর এক্সাম্পল, যে ইউ ক্যান গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো, তুমি কাউকে পারমিশন দিলে। আর বা বলতে পারি যে ক্যান আই গো দেয়ার, আমি কি সেখানে যেতে পারি, তাহলে আমি পারমিশন নিলাম, তো সেই ক্ষেত্রে হবে। 3 নম্বর আমরা বলতে পারি যে হচ্ছে তোমার একটা পসিবিলিটি বোঝাতে, কিন্তু সেই পসিবিলিটিটা থিওরিটিক্যালি হবে, মানে যেটা
একটা থিওরিটিক্যালি বা সত্য একটা সম্ভাবনা বোঝায়। যেমন হচ্ছে যে আহ, হচ্ছে যেমন এভরিওয়ান ক্যান মেক এ মিস্টেক। সকলেই ভুল করতে পারে, থিওরিটিক্যালি তো ঠিক, ভুল তো সকলেই করে, মানুষ মাত্রই ভুল করে, তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যান হতে পারে। ওকে। আবার ফর্মাল যদি তুমি ফ্রেন্ডশিপ বোঝাতে চাও, সেটা হচ্ছে কিরকম, যে ক্যান উই বি ফ্রেন্ডস, মানে আমরা কি বন্ধুত্ব হতে পারি, তাহলে বন্ধু হতে পারি। তো সেই ক্ষেত্রে দেখো, এটা মনে রাখবে যে ধরো তোমার সাথে 5-6 দিন ধরে ফেসবুকে হোক বা এমনি টিউশনে পড়ি, সেখানে দেখা সাক্ষাৎ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে চিনি জানি, এবং সেই ক্ষেত্রে আমি তোমাকে বলতেই পারি আমরা কি তাহলে বন্ধু হতে পারি। তাহলে এটা কিন্তু ফর্ম্যাল নয়, কম ফর্ম্যাল, কারণ বন্ধু বন্ধু একটা ব্যাপার রয়েছে, অনেকদিন তোমাকে চিনি, তো সেক্ষেত্রে আমি বলতে পারি ক্যান উই বি ফ্রেন্ড। বাট যদি তুমি একটা অচেনা অজানা লোককে হঠাৎ করে বলো যে আমরা কি বন্ধু হতে পারি, সেক্ষেত্রে তুমি ক্যান করতে পারবে না, সেক্ষেত্রে আমাকে বলতে হবে কুড উই বি ফ্রেন্ডস। ওকে। তো কুড দিয়ে মোর ফর্মালিটি, মানে ফর্মাল জিনিসটা আরো যখন বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে বেশি ফর্মালিটি বোঝাতে কুড ব্যবহার হয়, বাট কম কম ফর্মাল বোঝাতে কিন্তু ক্যান ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো যে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যানের সঙ্গে কিন্তু অ্যাবেল টু টা আবার ব্যবহার হবে না, মানে একবার অ্যাবেল টু ব্যবহার হয়েছে সেক্ষেত্রে আবার ক্যানও ব্যবহার হচ্ছে হবে না, কারণ অ্যাবেল টু মানেও পারা আর ক্যান মানেও পারা, হয় যে কোনো, হয় ক্যান ব্যবহার করো নাহলে অ্যাবেল টু ব্যবহার করো। কিন্তু একটা সেন্টেন্সে যদি ক্যান অ্যাবেল টু দুটোই থাকে, তাহলে মনে রাখবে যে ভুলটা কিন্তু ওখানেই রয়েছে। ওকে। তো নেক্সট প্রশ্ন বলছি, তোমার নেক্সট অপশন কি আছে, মে মে মানে হচ্ছে তোমার হচ্ছে পারা, মে মানে পারা, এবং মেয়ের সঙ্গে তোমার একটা সম্ভাবনা কথা যুক্ত হয়ে থাকে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা বলি যে ইট মে রেন টু নাইট, এর মানে আজকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে রাত্রে। ওকে, মানে মে মানে সম্ভাবনা বোঝায়। অপশন 2, তোমরা বলতে পারি যে অপটেটিভ বাক্যে বা ইচ্ছামূলক বাক্যে কিন্তু মে ব্যবহার হয়ে থাকে, যেমন হচ্ছে মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং ইত্যাদি। আর আমরা বলতে পারি যে তোমার সম্মান বোঝাতে, হ্যাঁ, যেমন মে আই কাম ইন স্যার, সম্মান বোঝাতে, শিক্ষককে সম্মান দিয়ে বলছে আমি কি আসতে পারি, সেক্ষেত্রে কিন্তু মে ব্যবহার হতে পারে। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন দাঁড়ায় যে মে এবং মাইটের মধ্যে তাহলে পার্থক্যটা কি। এটা খুব ইম্পর্টেন্ট, যে মে ভার্সেস মাইট, একটা মে আর একটা হচ্ছে মাইট, খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো, মে মানেও কিন্তু লেস পসিবিলিটি, আর মাইট মানেও কিন্তু লেস পসিবিলিটি, মানে দুটোর মানেই কিন্তু সম্ভাবনা কম, কিন্তু উদাহরণ দিয়ে বুঝাই। একটা উদাহরণ হচ্ছে ইট মে রেন টু নাইট, ইট মে রেন টু নাইট। আরেকটা উদাহরণ দিই, যে সেটা হচ্ছে কি না, হি মাইট পাস দ্য এক্সাম বাট সিইং হিজ মেরিট, হ্যাঁ, সিইং হিজ মেরিট, বাট বলতে পারি সিইং হিজ মেরিট ইট ইজ নট পসিবল। ওকে। তো দেখো, আমি যখন ফার্স্ট প্রশ্ন বললাম যে ইট মে রেন টু নাইট, মানে আজকে বৃষ্টি হতে পারে, এখানে কিন্তু একটা সম্ভাবনা আছে, কিন্তু মনে রাখবে যে মাইটের থেকে মেয়ের সম্ভাবনাটা কিন্তু একটু বেশি হয়ে থাকে, মানে হতেও পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবার মাইট আমি বলছি কিরকম, যে সে পাস করতে পারতো, কিন্তু তার যে মেরিট দেখে মনে হচ্ছে যে এটা সম্ভব নয়, তাহলে বোঝা গেল কি, যে মে মানেও লেস পসিবিলিটি, মাইট মানেও লেস পসিবিলিটি, কিন্তু মেয়ের পসিবিলিটি মাইটের থেকে কিন্তু একটু বেশি হয়ে থাকে, আর মাইটের পসিবিলিটি মেয়ের থেকে একেবারেই কম হয়ে থাকে। ওকে। নেক্সট আমরা কি, অপশন ডি হচ্ছে উড উড। আচ্ছা, উডের সঙ্গে ইউজ টুটাও কিন্তু ব্যবহার করে দিই, মানে আলোচনা করে দিই। দেখো, উড আর ইউজ টুর পার্থক্য হচ্ছে কি না, উড দিয়ে শুধুমাত্র আমি অভ্যাস বোঝাতে পারি, অতীতের অভ্যাস, কিন্তু ইউজ টু দিয়ে অভ্যাসের সাথে সাথে অতীতের আমার অভিজ্ঞতাকেও বোঝাতে পারি। যেমন আমি যদি উদাহরণ দিই, আই ইউজ টু গো টু স্কুল বাই বাস। আরেকটা উদাহরণ, ইট ইউজ টু বি এ কোয়াইট স্ট্রিট। দেখো,
আমি তোমার বাসে করে স্কুলে যেতাম, তাহলে আমার অতীতের একটা অভ্যাস, আমি এটাকে ইউজ টু দিয়েও ব্যবহার করতে পারি। আর যদি বলতাম আই আই উড গো টু স্কুল বাই বাস, এটাও কিন্তু হতো। বাট পরের লাইনে বলছে ইট ইউজ টু বি এ কোয়াইট স্ট্রিট, মানে এটা একসময় একটা শান্ত রাস্তা ছিল। তাহলে মেবি ছোটবেলায় আমি এই রাস্তা দিয়ে গেছি, ওই রাস্তাটা তখন শান্ত বা নির্জন থাকতো। তো এটা তো আমার অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, তো এই ক্ষেত্রে কিন্তু উড ব্যবহারটা হবে না, এটা শুধুমাত্র ইউজ টু দিয়েই তুমি করতে পারবে। আর এইখানে তুমি কিন্তু উড ব্যবহার করতে পারবে। ওকে, তাহলে উড দিয়ে শুধুমাত্র অভ্যাস বোঝায়, বাট ইউজ টু দিয়ে অভ্যাস অভিজ্ঞতা দুটোই বোঝাতে পারে। ওকে, তো এইখানে যেহেতু মোরাল ডিউটি বুঝিয়েছে, তাই অপশন সি কিন্তু সঠিক অ্যান্সার হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, আই লুক ফরওয়ার্ড টু দ্যাশ ইউ সুন। লুক ফরওয়ার্ড টু এরপরে কিন্তু জিরান হয়। আমরা বলেছি যে প্রিপোজিশনের পরে, এর আগে একটা মক ছিল সেখানে আলোচনা করেছি যে প্রিপোজিশনের পরে কিন্তু জিরান্ড হয়, তাই আই লুক ফরওয়ার্ড টু এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে উত্তরটা হবে, তাই অপশন বি সিইং হবে এখানে উত্তর। নেক্সট 7 নম্বর, ডিগ্রি অফ কম্পারিজন কি? দেখো, যদি দেন থাকে, দেন কিন্তু তোমার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে হয়ে থাকে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন বসে থাকে। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দায়ের পরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি বসে, যেটার সঙ্গে এসটি যুক্ত হয়। আর পজিটিভ ডিগ্রিতে অ্যাজ দিয়ে যুক্ত হয়। তো এখানে যেহেতু দেন আছে, নিশ্চয়ই তার আগে কম্পারেটিভ ডিগ্রি হবে। এবার ন্যারো থেকে হয় ন্যারোয়ার, তাই অপশন বি হবে উত্তর। ওকে, 8 নম্বর দেখো, হি র্যান ফাস্ট ড্যাশ হি কুড ক্যাচ দ্য বাস। তো এখানে কনজাংশন দিয়ে জয়েন করতে বলেছে, তাই এখানে উত্তর হবে সো দ্যাট। এখানে উত্তর হবে শো দ্যাট। শো দ্যাট বলতে তোমার কোনো পারপাসকে বোঝায়, পারপাসকে বোঝায়। হ্যাঁ, এখানে কি বলেছে, সে তাড়াতাড়ি হচ্ছে ছুটে, হ্যাঁ, সে তাড়াতাড়ি ছুটেছিল যাতে সে তোমার হচ্ছে বাসটাকে ধরতে পারে। তো এখানে বাস ধরার মানে ছোটার পারপাসটা কি, না সে তাড়াতাড়ি যাতে বাসটা ধরতে পারে, সেক্ষেত্রে এখানে পারপাস বোঝাচ্ছে। তো এখানে অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। 9 হচ্ছে তোমার প্যাসিভ ফর্ম করতে বলেছে। তো হু ব্রোক দ্য উইন্ডো, আমরা জানি হু দিয়ে যখন অ্যাক্টিভ থাকে সেটাকে প্যাসিভ করার সময় আমাকে কিন্তু বাই হুম করতে হয়, তারপরে ভার্ব বসে। এখানে এই সেন্টেন্সটা পাস্টে রয়েছে কারণ ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক আছে, তাই অবজেক্ট যেহেতু দ্য উইন্ডো আছে, তাই আমি সিঙ্গুলার ভাবে ওয়াজ নিলাম। তাহলে বাই হুম ওয়াজ দ্য উইন্ডো, এরপরে ব্রোকেন, বাস দ্য উইন্ডো ব্রোকেন, তাই অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট বা লাস্ট প্রশ্ন, ন্যারেশন চেঞ্জ। হি সেড আই এম বিজি। তো এখানে করবো ন্যারেশন চেঞ্জ কি, হি সেড, সেডের পরে দেবো ড্যাট, এবং এখানে যেহেতু সেড আছে তাই কোটেশনে যে যদি পাস্ট মানে প্রেজেন্টে যে টেন্স থাকবে সেটা কিন্তু পাস্টে সেই টেন্স হয়ে যাবে। মানে এখানে যেহেতু আই এম বিজি মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, আমরা কিন্তু তোমার ইনডাইরেক্ট করার সময় ওটাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। তাহলে সে বলেছিল আমি বিজি, মানে আমি বলবো যে সে বলেছিল সে ছিল বিজি, তাই হি সেড দ্যাট হি ওয়াজ বিজি, বিজি। তো এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। তাহলে এই ছিল 10টা প্রশ্ন। আজকে একটু গ্রামাটিক্যাল কনসেপ্ট একটু বেশি ছিল। অবশ্যই কমেন্ট করে জানাবে 10-এর মধ্যে তোমার কত স্কোর হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।